আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে নিয়েছি মাথার মাংস। আর এই মাংসটা দেখুন জিহ্বা ছিল, আর জিহ্বাটা আমি গরম পানি দিয়ে তুলে ফেলছি। আর নিয়েছি আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, খুব সহজে অল্প অল্প উপকরণ দিয়ে যেন আপনারা খুব সহজে রান্না করতে পারেন, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে দিচ্ছি এই মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া। এই মরিচটা খুব ঝাল, যেহেতু কারেন্ট মরিচ, সেই জন্য আমি অল্প পরিমাণে দিলাম। আর এই মাথার মাংসটা আপনারা যদি সঠিকভাবে রান্না করতে পারেন তাহলে খুব টেস্টি লাগে। তাই এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা রান্না করবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। দিলাম আদা রসুন বাটা, আর দিচ্ছি সাদা তেল। আর এই মাংসের মধ্যে কিন্তু একটুকু তেল নাই, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নেবেন। যত মেখে নেবেন, মেখে যদি আবার রেখে দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে। আর এখন দিচ্ছি আমি গরম মশলা, সামান্য একটু দিচ্ছি, দিয়ে হালকা করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে সামান্য একটু পানি দেব, পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। পানি দিয়ে কিছুক্ষণের জন্য যদি আবার একটু রেখে দিই তাহলে আর একটু ভালো করবে। এখন আমি যাই মাটির চুলায় ধরিয়ে দিই। চুলাটা একটু ধরাতে সময় লাগে, কিন্তু ধরলে আবার খুব সুন্দর জ্বলে। এই যে মাটির চুলাটা দেখুন আমি পরিষ্কার করে মুছে নিয়েছি, আর চুলাটাও ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি যতক্ষণ তরকারিটা হবে না ততক্ষণ একটু ঢাকা তুলে একটু দেখে নিতে হবে, যেহেতু চুলাটা জ্বলছে নিচে লেগে যাওয়ার ভয় আছে। আর যে কোনো জিনিস একবার যদি লেগে যায় খেতে কোনো কতটা ভালো লাগে না। তাই এভাবে একটু ঢাকা তুলে নেড়ে চেড়ে নিতে হবে। আবার এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, মাংসটা পানিটা একদম কমে এসেছে। আর এভাবে কষাতে একবারে লাল হয়ে যাবে। যত পর্যন্ত লাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়েই যাব। দেখুন একবারে লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা আলু দিয়ে দিব। আমি কিন্তু ধনিয়া পাতা একবারেই দিয়ে দিই, তাহলে ভুনার সময় একবারে মাংসটা খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। একবারই দেওয়ার চেষ্টা করি। এখন আরও ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মাংসটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আবার একটু করে পানি দিচ্ছি, আবার আর কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মাংসের মনে কোনো কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিতে হবে। আবার দেশি পেঁয়াজ দিছি, এমন খুব সুন্দর একটা আঠালো ভাব হয়েছে। এই যে একদম কষানো হয়েছে আর শুকনা হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এভাবে একটু ঝোলের পানি দিব, যতটুকু আপনার ঝোল প্রয়োজন হয় ততক্ষণ আপনাকে ঝোলের পানি দিতে হবে। ঝোলের পানি দেওয়া শেষ। এই যে খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু পানিটা কমিয়ে নিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে কষানো শেষ, আর খুব সুন্দর ঝোলটাও টেনে নিয়েছে। আর আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।